আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকে কার্ভ গ্লাস যেগুলা মানে কার্ভ ডিসপ্লে তো বাজারে অ্যাভেলেবেল চলে এসেছে। তো এগুলা লাগাতে আমরা টেকনিশিয়ান ভাই যারা আছি তারা অনেক ভুল করি এবং গ্লাস নষ্ট করি। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটি কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন। তো এটা একটি আইটেলের একটি ব্র্যান্ডের ফোন মনে হয় সম্ভবত। তো দেখেন এইটাতে যেই ভুলটা উনি করছে, উনি এই পিছনে যে আইএমএই স্টিকারটা ছিল ওইটা না তুলেই গ্লু দিয়েছে এবং দেখেন গ্লু দেওয়ার সময় সম্ভবত ডিসপ্লে অন করে রাখার কারণে গ্লুটা শুকায় যায় এবং গ্লাসটাও পরিপূর্ণভাবে লাগে না এবং গ্লুগুলা সম্পূর্ণ সব জায়গায় পৌঁছায় না। তো দেখেন আমি এই গ্লাসটাই আজকে লাগাবো আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ। যারা কিনা কার্ভ গ্লাস লাগান ভুল করেন তারা স্টেপগুলো ফলো করলে আপনারা সঠিকভাবে গ্লাসটি লাগাতে পারবেন। প্রথমে আমরা দেখে নিব এই প্যাকেটের মধ্যে আমরা কি কি পাচ্ছি। তো প্যাকেটের মধ্যে প্রথমে আমরা টেমপ্লেট গ্লাসটা পেয়ে যাচ্ছি। কার্ভ গ্লাস খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল টাটা ব্র্যান্ডের একটি গ্লাস এবং একটি প্যাকেট পাচ্ছি যার মধ্যে কিনা আমরা টিস্যু পাবো এবং একটি ইউভি ল্যাম্প পাবো। পাশাপাশি আমরা ইউভি গ্লু পাবো, যে গ্লু দিয়ে আমরা সম্পূর্ণ কাজগুলা কমপ্লিট করব। তো আমরা প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা একটা বিষয় স্কিপ করলে আপনারা ভুল করবেন। প্রথমে আমরা আইএমআই স্টিকারটা উঠায় নেব, কেননা এই গ্লুটাতে প্রচুর পরিমাণে এক ধরনের অ্যাসিড থাকে যেটা এই লেখাগুলোর উপরে পড়লে লেখাগুলো উঠে যাবে। দেখতে পাচ্ছেন অন্য একজন ট্রাই করছে, বাট এই গ্লুটা যাওয়ার কারণে এখানে একটা কালো স্টিকার ব্যবহার করছে, এটা করা যাবে না। এই স্টিকারগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওখানকার যে কালো রংটা এটা কিন্তু উঠে গেছে। তো আমরা এই স্টিকারগুলো ব্যবহার করব না। আমরা আমরা যদি স্টিকার ব্যবহার করতে হয় তাহলে আমাদের হিট প্রুফ টেপ যেটা আমি দেখাবো সেই টেপটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন একটু ভেঙেও গেছে। তো যাই হোক, এটা আমরা এই অবস্থায় পাইছি। আমরা সুন্দরভাবে এটা পরিপূর্ণ রূপে সুন্দর করে আমরা লাগানোর চেষ্টা করব এবং কি কি বিষয় লক্ষ্য করতে হয় আমরা ভিডিওতে বলবো। ভিডিওটা যদিও বড় হবে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো সর্বপ্রথম আমরা ফোনটা পরিষ্কার করব। হ্যাঁ, তো পরিষ্কার করার আগে আমরা ফোনের যে ম্যাট আছে, যে ম্যাটের উপর আমরা কাজ করতেছি, এখানে আমরা কাজ করব না বা কোনো টাইলসের উপর কাজ করব না। আমরা একটা কাপড় নিব, পরিষ্কার একটা কাপড় নিব, সেই কাপড়ের উপরে আমরা গ্লাসটা লাগানোর চেষ্টা করব, মানে ফোনটা আমরা ওই কাপড়ের উপরে রাখবো। এটার কারণটা আপনারা পরে বুঝতে পারবেন। তো প্যাকেটটা আমরা খুলবো। প্যাকেটটা খোলার পরে আমরা এখান থেকে আমরা একটা শুকনো টিস্যু পাবো এবং এর ভিতরে আর একটা টিস্যু পাবো যেটা ভিজা। তো প্রথমে আমরা শুকনো টিস্যু দিয়ে এটা সুন্দর করে মুছে নিচ্ছি, চারিদিকে সুন্দরভাবে আমরা মুছে নিচ্ছি এবং পুরাতন যে গ্লুগুলো আছে, যে গ্লুগুলা আরেক ভাই লাগাইছে, এগুলো আমরা ঘষে সুন্দর করে উঠাই নেব, কোনো গ্লু যাতে না থাকে। একটু সময় নিয়ে আমরা কাজটি করব, যেহেতু কার্ভ ডিসপ্লে ফোনগুলো আসলে অনেক শৌখিন ফোন, অনেকে শখের বসে এই ফোনগুলো কিনে থাকেন। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করব, আমরা ফোনটা অফ করে নিব গ্লাস লাগানোর অনেক আগেই, আমরা পরিষ্কার করার আগেই আমরা ফোনটা অফ করে নিব যাতে করে কোনো কল না আসে এবং এখানে আমরা হিট প্রুফ টেপ ব্যবহার করব, আমরা কোনো অন্য স্টিকার ব্যবহার করব না। এটাই সেই টেপ, যে টেপটার কথা আমি এতক্ষণ আপনাদেরকে বলতেছি। এই টেপটা আমরা ব্যবহার করতে পারি। এই টেপটাতে আপনার টেম্পারেচার কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকে। তো আমরা এই টেপটা এখানে দিব। অন্যান্য ব্যান্ডিশ টেপ বা কালারিং যে টেপ আছে সেই টেপগুলো আমরা ব্যবহার করব না। ওই টেপগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু স্পিকারের ভিতরে বা চার্জিং পোর্টের ভিতরে কিন্তু ময়লা বা গ্লু চলে যেতে পারে, আঠা চলে যেতে পারে, তখন কিন্তু চার্জিংয়ের সমস্যা, স্পিকারের ঝ্যানঝ্যানি করা এরকম সমস্যা হতে পারে। আর এখানে দেখেন ইয়ার স্পিকার, এখানে কিন্তু স্টিকার দেওয়া লাগতো, কিন্তু যিনি কাজ করছে এর আগে উনি হয়তো দেয় নাই, ভিতরে গ্লু আমি দেখতে পাচ্ছি, এই কারণে আমি ওপরে স্টিকার দিলাম না বা টেপটা দিলাম না। এখন আমি অকটেন বা পেট্রোলের মাধ্যমে আমি অথবা থিনারের মাধ্যমে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, শুকনো যে টিস্যু আছে সেটার মাধ্যমে। তো শুকনো টিস্যু দিয়ে আমরা পরিষ্কার করছি। এটা যতক্ষণ পর্যন্ত না আপনার মনে হচ্ছে যে এখানে ময়লা নাই আর বা ক্লিন হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটাতে ঘষতে থাকবেন এবং চেষ্টা করতে থাকবেন। এবং যেই ইউভি ল্যাম্পটা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা, আমি এর আগে অনেকগুলো লাগাইছি, আমাদের কাছে অনেকগুলো জড়ো হয়ে গেছে। তো এইটা দিয়ে আপনারা কি করবেন, দুইটা দিয়ে একসঙ্গে আমি হিট দেবো, তাহলে কি হবে, দ্রুত কাজ করবে। তো এই প্যাকেটের মধ্যে ভিজা টিস্যু আসে, এই ভিজা যে টিস্যু মানে এখানে আপনার থিনার আছে, অকটেন আছে, ওর সাথে আপনার থিনার লাগানো থাকে, ওইটা দিয়ে আমি এটা পরিষ্কার করব, সুন্দরভাবে পরিষ্কার করে নিব চারিদিকে এবং খুবই সুন্দর করে পরিষ্কার করতে হবে। এটাতে কিন্তু সেকেন্ড কোনো চান্স আপনারা পাবেন না।
ফার্স্ট চান্স, মানে একবারে আপনাদেরকে ভালো করে লাগাইতে হবে। সেকেন্ডে কিন্তু আপনারা দ্বিতীয়বার কোনো সুযোগ পাবেন না, হয় গ্লাসটা ভালোভাবে লাগাইতে পারবেন আর না হয় গ্লাসটা আপনাদের নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই কেয়ারফুলি আপনাদেরকে পরিষ্কার করতে হবে, দেখতে হবে যাতে করে কোনো ধুলা ময়লা না থাকে। এবং যদি আপনার ফ্যান চালু থাকে মাথার উপরে তাহলে অবশ্যই ফ্যানটা অফ করে দিবেন, একটু পরিশ্রম করে আপনাকে এটাকে ক্লিন করতে হবে। তো আমি পরিষ্কার করতেছি, আপনার ভিডিওটা দেখতে থাকেন। আর বন্ধুরা, যদি কাজের প্রতি আপনাদের ভালোবাসা থাকে, স্নেহ থাকে, তাহলে আপনাদের সেই কাজ করতে কখনোই বিরক্ত আসবে না। হয়তো অনেকেই বিরক্ত ফিল করতে পারেন, তো যাদের কাজের প্রতি ভালোবাসা আছে তারা কখনোই এই কাজগুলোতে বিরক্ত হবেন না। এবং ফাইনাল টাচের জন্য আপনারা চাইলে এই ধরনের একটা নরম সুতি কাপড় ব্যবহার করতে পারেন। তো আপনারা হয়তো দেখছেন যে আমি কতক্ষণ সময় নিয়ে আমি এটা পরিষ্কার করছি। তো ভিডিওটা যদি টেনে এই জায়গায় আসেন তাহলে আমি আমি দুঃখিত, আপনারা আসলে এটা বুঝলেন না। কোনো কাজই ছোট না। তো গ্লাস লাগানো এটা একটা আর্ট, একটা স্কিল। তো এটাও আপনাদেরকে শিখতে হবে যারা আসলে মোবাইল সার্ভিসিং করেন বা অ্যাক্সেসরিজ বিক্রি করেন। বা বিশেষ করে আমার টিম মেম্বারদের জন্য বলবো, ভাই আপনারা কষ্ট করে দেখার অভ্যেস তৈরি করেন। কারণ একটা জায়গায় দাঁতি লেগে বসে থেকে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা এটাও একটা স্কিল। আমি যেটা করি, একটা ঘন্টার পর ঘন্টা বসে থেকে আমি বিভিন্ন লার্নিং নেই, পড়ি, দেখি। তো দেখেন এখানে আমার হাতে যে টেপটা দেখতে পাচ্ছেন, এই টেপটা দিয়ে আমি যে ডাস্টগুলো উড়ে উড়ে পড়তিছে সেটা আমি উঠায় নিচ্ছি। এখন আমি গ্লাসের ঠিক মাঝ বরাবর আমি গ্লুগুলা দিব। এখানে লক্ষ্য করবেন গ্লাসের ঠিক মাঝখানে হতে হবে। দেখেন আমি এখানে দিচ্ছি এবং এগুলো কিন্তু গড়ে আরেক দিকে চলে যাচ্ছে। তখন আমি কি করব, আমার ফোনটা একটু সরানোড়া করে আমি একদম সমতল জায়গায় নিয়ে যাব। প্রয়োজনে আমি ফোনের নিচে একটু কাপড় দিব, ওই টিস্যুটা দিয়ে দিব যাতে করে ফোনটা সমতল হয়ে থাকে, যেন গ্লুগুলা আরেকদিকে গড়ে না চলে যায়। আর আমি এই বয়ামের মধ্যে যত গ্লু থাকবে সবগুলা, একটি ফোঁটাও বাদ দেবো না, সবগুলো গ্লু আমি দিয়ে দেবো এখানে। তো অনেকে কি করে, অল্প একটু গ্লু দেয়, দেওয়ার পরে গ্লাসটা লাগানোর চেষ্টা করে, তখন অর্ধেক হয় আর অর্ধেক হয় না। তখন কিন্তু গ্লাসটা নষ্ট। এটা কিন্তু সেকেন্ড টাইম ইউজ করতে পারবেন না। ফার্স্ট টাইম একবারে আপনাকে এটাকে ভালোভাবে লাগাইতে হবে, সেকেন্ড টাইম কিন্তু আপনি ভালোভাবে লাগাইতে পারবেন না। তো দেখেন আমি গ্লু দিয়ে দিছি, এখানে দুই জায়গায় দুইটা ফোঁটা হয়েছে গ্লু। আমি এটা পরবর্তীতে লাগানোর সময় এটা আমি সোজা করে নিব। দেখেন এই যে আমি একটু একটু আঁকা বাঁকা করবো, দেখেন এটা, এই দেখেন এর সাথে একত্রিত হয়ে গেল। এবং আমার গ্লুটা কিন্তু ফোনের মাঝ বরাবর আছে। আমি ময়লাগুলো উঠানোর পরে গ্লাসটা নিয়ে আমি জাস্ট মাঝ বরাবর ধরে ফোনটা একটু আঁকা বাঁকা করে আমি গ্লাসটা আস্তে করে সমতলভাবে সমানভাবে ছেড়ে দেব। এবং আমি এখানে ওকে সময় দিব, মানে আমি তাড়াহুড়া করব না, চাপাচাপি করব না। আমি গ্লাসটাকে সমতলভাবে ছেড়ে দিয়ে গ্লাসটাকে সময় দিয়ে আলতোভাবে চারিদিকে একটু করে নাড়া দিয়ে আমি ওয়েট করব যাতে পুরোপুরি ফোনে এই গ্লুটা প্রবেশ করে এবং ওই আঠাগুলা সম্পূর্ণ সব জায়গায় পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আমাকে তাড়াহুড়া করা যাবে না। কেননা যদি এক জায়গায় একটু ফাঁকা থাকে আর আপনি হিট দিয়ে দেন, ওখানে কিন্তু আর গ্লু পৌঁছবে না, গ্লাসটা কিন্তু নষ্ট, কাস্টমার হ্যাপি না, আপনার সাথে কাস্টমার একটা গন্ডগোল তৈরি হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে নাড়া দিচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাইতে আমাদের এই গ্লুটা পৌঁছে গেছে। এবং কর্নারে আমি দেখতে পাচ্ছি হালকা করে এখানে একটু শুকনো আছে। তো আমাদের কৌটার মধ্যে যদি দুই এক ফোঁটা গ্লু থেকেও থাকে, এই গ্লুটা আমরা এই কর্নারে দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পরে দেখবো যে হ্যাঁ আমাদের সব জায়গায় পরিপূর্ণভাবে যখন গ্লুটা পৌঁছে যাবে, এবং তখন স্পিকারের এখানে দেখবেন যে আমাদের একটু ফাঁকা রাখতে হবে যাতে কথাগুলো বের হয়। নিচের দিকে সমান সমান করে দিয়ে স্পিকারের দিকে একটু ফাঁকা রাখতে হবে যাতে স্পিকারের সাউন্ডগুলো বের হয়। তারপরে আমরা হিট প্রদান করব। এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল শেষ, আমাদের আর কোনো পরিষ্কারের কাজ নেই। এখন আমরা পুরোপুরি হিট দেওয়ার পরে যখন গ্লাসটা অ্যাটাচড হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমরা কাস্টমারকে সুন্দরভাবে মুছে পরিপূর্ণ রূপে আমরা ডেলিভারি দিব। তো এখন আমরা হিট দিচ্ছি।
তো পরিপূর্ণ হিট দেওয়ার পরে আমরা ইনশিওর যখন হব যে হ্যাঁ এখন আমাদের পরিপূর্ণ হিট হয়ে গেছে, তখন আমরা আমাদের যেই স্টিকারটা আছে সেটা তুলে নিব এবং আমরা পেট্রোল বা অকটেনের সাহায্যে এটা পরিষ্কার করে নেব। তো আপনারা হয়তো দেখতেছেন ভিডিও 10-12 মিনিটের, বাট এটা কিন্তু লাগাইতে আমার প্রায় 20 মিনিটের মতো লেগে গেছে। তো যারা আসলে এই গ্লাসগুলো লাগান তাদেরকে বলবো ভাই একটু সময় নিয়ে লাগান। যদি ভালোভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে গ্লাসটা লাগাই দিতে পারেন, কাস্টমার সন্তুষ্ট হবে, আপনার দোকানের রিপিটেশন মান সম্মান বাড়বে এবং আপনি ভালো কাজ পাবেন। তাই একটু সময় নিয়ে দেরি করে আস্তে ধীরে কাজটা দিয়ে আপনি ডেলিভারি করেন, কাস্টমারের সন্তুষ্টি আপনার লাভ হবে, এতটুকুই আপনাকে বলবো। তাই আমার টিম মেম্বার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মাঝে মাঝে গ্লাস ক্ষতিগ্রস্ত করেন, তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা পরিষ্কার করার পরে গ্লাসগুলো লাগাবেন, যেহেতু এই গ্লাসগুলো সেকেন্ড কোনো চান্স নাই। একবারেতে আপনাকে ভালো করতে হবে, হয় ভালো হবে না খারাপ হবে। দেখেন লাগাইছে আলহামদুলিল্লাহ, লুকিং লাইক এ নিউ কন্ডিশনে, একদম কোনো জায়গায় কোনো স্পট বা কোনো দাগ নাই। এটা আমি এইমাত্র লাগালাম এবং স্পিকারে আমি খেয়াল করছি এখানে কিন্তু ইউভি গ্লু ঢুকেছিল। এরকম একটা বাঁকা আর্ক নেই অথবা শন দিয়ে আপনারা এই গ্লুগুলা বের করে দিবেন। এটা গ্লু বের না করে কাস্টমারকে দিবেন না, কথা বলতে গেলে কিন্তু প্রবলেম হবে, তখন আপনার ব্যাপারে বদনাম করবে যে গ্লাস লাগাইতে দিছি মাইক নষ্ট করে ফেলছে, অন্য একটা টেকনিশিয়ানকে দেখাবে বাট আপনার কাছে আসবে না। এতে কিন্তু আপনার দোকানের রিপুটেশন নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এটা খেয়াল করে এটা পরিষ্কার করে দিবেন এবং লাস্ট ফিনিশিংয়ে আপনারা আরও ভালো করে পরিষ্কার করে দিবেন। এই হচ্ছে বিষয়।